ও ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চেত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভুর অপূর্ব মাধুর্যমণ্ডিত লীলা নবদ্বীপ ধামে যে তিনি প্রদর্শন করেছিলেন। তো একদিন চৈতন্য মহাপ্রভু নগর পরিভ্রমণে বেরিয়েছেন। তো নগর পরিভ্রমণে বেরিয়ে তিনি মুকুন্দকে দেখতে পেয়েছেন। তো মুকুন্দ মহাপ্রভুর ভয়ে, মানে মহাপ্রভুর সঙ্গে অনেক কথা আলোচনা হবে। বিশেষ করে মহাপ্রভুকে ভয় করতেন এই কারণে যে মহাপ্রভু বিভিন্ন ন্যায়ের ফাঁকি, ব্যাকরণ, পণ্ডিত এই সমস্ত ব্যাপারে তার সঙ্গে আলোচনা করবেন। সেজন্য মহাপ্রভু ভয়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন। তখন মুকুন্দকে বলছে, এই মুকুন্দ এদিকে আসো। এবং তখন বলছেন, আপনি ব্যাকরণে পণ্ডিত আছেন, আপনার সঙ্গে আমি ব্যাকরণের আমি আলোচনা করব না। আমি আপনার সঙ্গে, আর আপনি দর্শনেও আপনি পণ্ডিত আছেন, আমি অলঙ্কার শাস্ত্র নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো মুকুন্দ ভেবেছিলেন যে মহাপ্রভুকে যদি অলঙ্কার শাস্ত্রে আমরা আলোচনা করি তাহলে মহাপ্রভু পরাজিত হয়ে যাবেন এবং আমি জিতে যাব। কিন্তু মহাপ্রভু যে স্বরূপ মুকুন্দ তো জানেন না। তো যাই হোক, মহাপ্রভুর সঙ্গে তখন অলঙ্কার শাস্ত্রের সঙ্গে মুকুন্দ যখন আলোচনা হলো, সে অলঙ্কার শাস্ত্রেও মহাপ্রভু মুকুন্দকে নাস্তানাবুদ করে দিলেন। তো তখন মুকুন্দ বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসছি। মহাপ্রভু বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি এখন বিশ্রাম করে বাড়ি যাও, পরে আবার তোমার সঙ্গে আলোচনা হবে এই অলঙ্কার শাস্ত্র নিয়ে। তো তারপরে গদাধর পণ্ডিত নগর ভ্রমণে একজনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। তো গদাধর পণ্ডিতকে যখন দেখা যাচ্ছে, গদাধর পণ্ডিতকে ন্যায় শাস্ত্র সম্বন্ধে তার সঙ্গে আলোচনা হচ্ছে। তো গদাধর পণ্ডিতও ন্যায়ের যে ফাঁকি বিভিন্ন সময়ে যখন আলোচনা হলো, তো গদাধর পণ্ডিতও মহাপ্রভুর কাছে পরাজিত হয়ে গেল। তো পরাজিত হয়ে যাওয়ার পরে তখন মহাপ্রভু বলছেন, ঠিক আছে গদাধর, তুমি চলে যাও, হ্যাঁ, তুমি কালকে আবার আমরা আলোচনা করব। তো এইভাবে মহাপ্রভু বলছেন, ঠিক আছে, এখন আমি একটু প্রেমের বিকার মহাপ্রভু সে একটা প্রদর্শন করবার জন্য তিনি তখন কৃষ্ণ বিরহে তিনি একটু প্রেমের বিকার করে সাত্ত্বিক ভাব মহাপ্রভু প্রদর্শন করলেন। এই সাত্ত্বিক ভাব দর্শন করে সবাই অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, এটা কেউ দর্শন করেনি কোনোদিন। তখন বুদ্ধিমত্ত খান বলছে, মাথার মধ্যে কোনো প্রবলেম হয়েছে, এই জন্য এরকম ধরনের আচরণ করছে। এটা বেটার উনাকে বিষ্ণু তেল এবং নারায়ণ তেল দিয়ে মাথার মধ্যে মালিশ করো। তো এইভাবে তখন বুদ্ধিমন্ত খান এবং তার সমস্ত যারা অ্যাসোসিয়েটস ছিলেন তারা মহাপ্রভুর মাথার মধ্যে বিষ্ণু তেল এবং নারায়ণ তেল দিয়ে মালিশ করলেন। এইভাবে মহাপ্রভু বিভিন্ন রকমের লীলাবিলাস নগর ভ্রমণের সময় তিনি প্রদর্শন করলেন। তারপরে তিনি তন্তুবায়, যারা কাপড় বুনে, তখন ওই সময়ে নবদ্বীপ ধামে অনেকে তন্তুবাই ছিল, যারা কাপড় বুনে, হ্যান্ডলুম। তো তাদের কাছে গেছেন মহাপ্রভু। তন্তুবাইরাও মহাপ্রভুকে কাপড় দিয়ে তাকে ভালো করে ড্রেসিং করলেন, মহাপ্রভুকে কাপড় দান দিলেন। তো মহাপ্রভু তাদের এই সেবাতে খুবই সন্তুষ্ট হলেন এবং তাদেরকে আশীর্বাদ করলেন। তারপরে মহাপ্রভু তখন মালাকারদের কাছে এলেন। যারা মালা বানায়, মালাকাররাও মহাপ্রভু এই অপূর্ব যে সুন্দর রূপ দর্শন করে, অনুপম সৌন্দর্য দর্শন করে তারা খুব খুশি। মহাপ্রভুকে মালা পরাল। নগর পরিভ্রমণে যে মহাপ্রভু বেরিয়েছেন, মহাপ্রভুকে মালা পরানোর পরে মহাপ্রভুকে গোপেদের, যারা গোয়ালা, যারা দুধ দই বেচে, তাদের পাড়াতে গেছে নগর পরিভ্রমণে বেরিয়ে। তখন গোয়ালারা, আর মহাপ্রভু তো বৃন্দাবনে তার সে স্মৃতি মনে পড়ে গেছে যে তিনি মাখন খেতেন। তো গোয়ালারও মহাপ্রভুকে প্রচুর মাখন খাইয়েছেন এবং দুধ এবং যে মাঠা বা বাটার মিল্ক মহাপ্রভুকে খাইয়ে মহাপ্রভু তাদের সঙ্গে প্রভু তো আশীর্বাদ করে তখন তিনি গন্ধবণিক মানে যারা যারা বাজারে বিক্রি করে তাদের কাছে এলেন। তো গন্ধবণিকদের কাছে এসে যখন মহাপ্রভুকে তারাও পেয়ে খুবই খুশি, খুবই আনন্দিত। তারা মহাপ্রভুকে গন্ধ দিয়ে মহাপ্রভুকে সুগন্ধি সমস্ত কিছু উপহার দিলেন। তো গন্ধবণিকদের পরে মহাপ্রভু আবার তাম্বুল, যারা তাম্বুল মানে পান, যারা পান বিক্রেতা,
তাদের কাছে মহাপ্রভু সবাই নগরের সবার সঙ্গে মিশতেন এবং তাদেরকে প্রত্যেককেই তিনি তার কৃপা আশীর্বাদ তিনি দান করতেন। সেই জন্য বলছেন যে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তো তামুল যারা এখানে পান যারা বিক্রি করে, সেখানে মহাপ্রভুকে তাম্বুল দিয়ে পান দিয়ে তাদেরকে অভ্যর্থনা করলেন। অভ্যর্থনা করার পরে একজন সর্বজ্ঞ বা জ্যোতিষী, মহাপ্রভু সেই জ্যোতিষীর কৃপা করার জন্য তার কাছে গেছে। তো জ্যোতিষীকে বলছে, আচ্ছা সর্বজ্ঞ, আপনি তো সর্বজ্ঞ, সব গণনা করে সব কিছু বলতে পারেন, আপনি বলে দিন যে আমার পূর্ব জীবনে আপনি কী ছিলাম, এ ভবিষ্যৎবাণী করে বলুন গুণে। তো জ্যোতিষী যখন ধ্যানে মগ্ন হলেন, তখন তিনি তো চমৎকৃত হয়ে গেছেন, এ এ তো স্বয়ং কৃষ্ণ। তারপর তখন বলছে, তখন অবাক হয়ে গিয়ে আবার তাকিয়েছেন, বলছে কি হলো, আপনি আমার দিকে অবাক হয়ে তাকাচ্ছেন কেন বিস্ফারিত নয় না? তখন বলছে আবার দেখুন যে আমি কে ছিলাম। তখন তিনি আবার দেখছেন, তখন তিনি দেখছেন আরে এ তো স্বয়ং কৃষ্ণ। তিনি আবার রামচন্দ্র ছিলেন, তিনি নৃসিংহদেব, তিনি বরাহদেব, তিনি নারায়ণ, এই সমস্ত বিভিন্ন অবতার রূপে মানে চৈতন্য মহাপ্রভুকে দেখছে। তখন বলছেন আপনি তো সেই সমস্ত কিছু ভগবানের অবতার, আর এই যুগে আপনি চৈতন্য মহাপ্রভুর রূপে অবতীর্ণ হয়েছে। বলছে কি বলছো তুমি? তো এইভাবে মহাপ্রভু সবাইকে মধ্যে কৃপা বিতরণ করে তিনি আবার বাড়িতে যখন ফিরে এসেছেন, তখন তার কৃষ্ণ যে বৃন্দাবনে লীলা স্মরণ হয়েছে, তো বলে তিনি তখন বাঁশি বাজানো শুরু করেছে। বাঁশি বাজাতে তখন সেই বাঁশি কেউ শ্রবণ করতে পারেননি, কেবলমাত্র মহাপ্রভুর মাতা শচী মাতা, তিনি মহাপ্রভুকে এই যে এই বাঁশি বাজাচ্ছেন, কৃষ্ণ যেরকম বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে। তো এইভাবে মহাপ্রভু নগর পরিভ্রমণে বেরিয়ে সমস্ত শ্রেণীর মানুষদেরকে কৃপা আশীর্বাদ করলেন এবং তাদের কাছে সমস্ত উপঢৌকন বা তাদের যে মহাপ্রভুকে সেবা করলেন, সেটা মহাপ্রভু খুব আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। তো এইভাবে চৈতন্য মহাপ্রভুকে যারা কোনো কিছু সেবা করবার সুযোগ লাভ করবেন, তো আমরা যদি সেবা করি তাহলে আমরা মহাপ্রভুর অশেষ কৃপা লাভ করব। অশেষ কৃপা লাভ হওয়ার ফলে আমরা আলটিমেটলি বৃন্দাবনে রাধাকৃষ্ণের কৃপা আশীর্বাদ লাভ করে আমাদের নিজেদের জীবনকে আমরা ধন্য অতি ধন্য করব। হরে কৃষ্ণ।